নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। অলরাইট, তো আজকের যে টপিক অফ ডিসকাশন দ্যাট ইজ রিনিটের পরীক্ষা কঠিন হবে কি, ওইটার ব্যাপারে আমরা ডিসকাস করতে চলেছি এবং বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে আবার কিভাবে বাউন্স ব্যাক করেছে সেটার ব্যাপারে ডিসকাস করব এবং এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে সেটার ব্যাপারে ডিসকাস করব, যে যদি পেপার ইজি হয়, মডারেট হয়, টাফ হয় সেটার ব্যাপারে ডিসকাস করব। এবং আরেকটা জিনিস, 2015 থেকে 2025 অব্দি যে কটা কোশ্চেন পেপার হয়েছে নিটের, তার প্রত্যেকটা পেপারের আমরা আজকে পেপার ডিফিকাল্টি লেভেলের ব্যাপারে কিন্তু মূলতভাবে কথা বলতে চলেছি, তাই স্কিপ করবেন না, লাস্ট অব্দি দেখুন, খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা। ওকে, নিটের পরীক্ষা কঠিন হবে এই বিষয়ে আমরা কিন্তু চর্চা করতে চলেছি। নিটের পরীক্ষা কি কঠিন হবে, মানে রিনিটের যে পরীক্ষাটা আমরা দিতে চলেছি 21 জুনে, ওই পেপারটা কেমন হবে, কঠিন হবে কি সহজ হবে সেটার ব্যাপারে ডিসকাস করবো। দেখো, ফার্স্ট অফ অল একটা পয়েন্ট তোমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার করে দিই, পরীক্ষা কঠিন হবেই হবে। স্যার পরীক্ষা কঠিন হবে এর অর্থাৎ কি? এর মানে হচ্ছে যদি পেপার ইজিও হয়ে যায় তাও কিন্তু কঠিন হবে। কেন? এটার মানেটা বুঝলাম না স্যার, বুঝলাম না। এটার মানে হচ্ছে কম্পিটিশন এমন লেভেলে চলে গেছে, পেপার যদি ইজি হয় তাহলে কাট অফ হাই চলে যাবে, সেটা ওয়ান টাইপ অফ কম্পিটিশন, ওয়ান টাইপ অফ টাফনেস। এবং পেপার টাফ যদি হয় সেটার জন্য আমি তোমাদেরকে অবভিয়াসলি আগে থেকেই বলবো যে মেন্টালি প্রিপেয়ার থাকো, কারণ কি পেপার টাফ হতে পারে। টাফ হলে সবার জন্য টাফ হবে এবং টাফ হলে তোমার কাট অফ কিন্তু ডেফিনেটলি ড্রপ হবেই হবে। তো আলটিমেটলি বলার বক্তব্য হচ্ছে এটাই, যে নিট বা রিনিট যেটা তোমরা 21 জুন দিতে চলেছো, সেটা 100% কঠিন হবে ইন টার্মস অফ আইদার টাফনেস অর কম্পিটিশন। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা সারপ্রাইজিং জিনিস দেখাচ্ছি। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্যাট ইজ রিনিট ইকোসিস্টেম, যেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি ওই লিঙ্কটা ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারবে। ওইখানে আমি মক টেস্ট কন্ডাক্ট করাচ্ছি, ঠিক আছে, ফিজিক্স ওয়ালার পুরোনো পেপার কন্ডাক্ট করাচ্ছি, যেখানে আমি প্রত্যেকটা বাচ্চাদের দেখো এরকম করে পারফরমেন্সটা আমি ট্র্যাক করছি। তো পারফরমেন্স ট্র্যাক করছি আর বাচ্চাদের তুমি দেখতে পাচ্ছ কি সারপ্রাইজিং রেজাল্ট। ঠিক আছে, যেমন দেখো তুমি, এটা হচ্ছে তোমার AITS 2, AITS 1 এরটা আমি ট্র্যাক করিনি, AITS 2 থেকে বাচ্চাদেরকে আমি টাইম দিয়েছি, কারণ কি AITS 1টা সাডেনলি আফটার অ্যানাউন্সমেন্ট অফ রিনিট তখনই হয়েছিল, তো ওই জন্য আমি ট্র্যাক করিনি। 2 আর 3 ট্র্যাক করেছি এবং তার রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অরিজিৎ চ্যাটার্জি 698, সোহিনী মুখার্জি 690, ঋত্বিক ব্যানার্জি 684, অনন্যা 678, এবং এরকম করে তুমি দেখতে পাচ্ছ আপ টু 20 অব্দি আমি নবনীতা বেরাকে রেখেছি 590। ঠিক আছে, তো এই বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো স্কোর করছে। ঠিক আছে, এবং তাদের এক্সপেক্টেড মোটামুটি আমি অল ইন্ডিয়া র্যাঙ্কও এখানে লিখে দিয়েছি, যেমন দেখতে পাচ্ছ তুমি 698 80 থাকতে পারে। এটা হচ্ছে ডিপেন্ডিং আপন দ্য পেপার ডিফিকাল্টি লেভেল, ওই পেপারটা কেমন ছিল সেই অনুযায়ী আমি র্যাঙ্কিংটা করছি। তোমরা যদি এই টেস্টে পার্টিসিপেট করতে চাইছো তাহলে তোমরা ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো, কারণ কি এটা কিন্তু তোমাদের অনেকটা ইউজফুল হবে। এছাড়াও দেখো, আমি তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি টেস্ট 3 এর। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ অরিজিৎ চ্যাটার্জি 630। ঠিক আছে, অরিজিৎ চ্যাটার্জি কত? 630। এখানে মোটামুটি 13,000। সোহিনী মুখার্জি, ঋত্বিক ব্যানার্জি, অনন্যা, শুভজিৎ, ঈশিতা, এরকম করে তুমি দেখতে পাচ্ছ বাচ্চারা কোন লেভেলে স্কোর করছে। ঠিক আছে, তো যেই লেভেলে বাচ্চারা পারফরমেন্স করছে ভাই, আমি তো একদমই নিশ্চিন্ত হব না বা হতাশ হব না যদি পেপার ইজি আসে এবং কাট অফ তোমাদের এক্সট্রাঅর্ডিনারি চলে যায়, কারণ কি বাচ্চারা যেই লেভেলে পারফরমেন্স করছে এবং যেহেতু সুযোগ পেয়েছে, ভালো ভালো স্টুডেন্টরা যেহেতু সুযোগ পেয়ে গেছে আরো 1 মাস, তারা কিন্তু যদি সহজ পেপার পেয়ে যায় তারা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি স্কোর করবে। তাই যারা যারা এখনো সিরিয়াস হয়ে পড়াশোনা করছো না, বা যাদের এখনো থার্ড আই বা ওপেন হয়নি আই, চোখ তোমাদের ওপেন হয়নি, তাদেরকে আমি বলবো মন দিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও, কারণ কি আর বেশি কিন্তু টাইম নেই। একটা টাইম পেয়েছিলে, একটা সেকেন্ড চান্স পেয়েছিলে, এটাকে পুরোপুরি ইউটিলাইজ করো। আমি 5 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলে দিয়েছিলাম যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম সিস্টেমেটিক্যালি জিনিসগুলো চলবে। তাই জন্য বলি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো এবং যেগুলো বলছি সেগুলো ফলো করার চেষ্টা করো। ঠিক আছে, ওকে। তো যেমন কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে আপনাদেরকে একটা ডেটা দিয়ে দিয়েছি, দ্যাট ইজ নিট ডিফিকাল্টি লেভেল অ্যানালাইসিস ফ্রম 2015 থেকে 25 অব্দি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বোর্ড। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যেমন 2015-তে আমাদের ওভারঅল যদি ডিফিকাল্টি লেভেলের কথা বলি তাহলে মডারেট হয়েছিল। ঠিক আছে, এছাড়াও যদি কথা বলি আমরা 2016-তে আপনারা দেখতে পাচ্ছেন 2016-তে মডারেট টু টাফ ছিল। ঠিক আছে, ওকে। 2017-এ যদি কথা বলি ইজি টু মডারেট ছিল। 2018-এ যদি আমরা ওভারঅল পেপার ডিফিকাল্টি লেভেলের কথা বলি তাহলে মডারেট ছিল। 2019-এ টাফ ছিল, 2020-তে মডারেট ছিল, 2021-এ মডারেট টু টাফ ছিল, 2022-এ টাফ ছিল, 2023-এ মডারেট টু টাফ ছিল, 2024-এ মডারেট টু টাফ ছিল, এবং 2025-এ কিন্তু বলা হচ্ছিল যে ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সামিনেশন বা ওয়ান অফ দ্য টাফেস্ট পেপার নিটের কিন্তু কন্ডাক্ট করানো হয়েছিল। আচ্ছা, একটা ছোট্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদেরকে আমি শেয়ার করছি। এই হচ্ছে তোমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পেপার যে ডিফিকাল্টি লেভেল, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমি একটু দেখে দিচ্ছি ভালো করে। এই যে পেপার ডিফিকাল্টি লেভেল তোমরা দেখতে পাচ্ছ 2015 থেকে আমরা ক্যালকুলেট করেছি। তো আমরা যদি এটা ভাবো 1 থেকে 10 অব্দি স্কোর দিই, তাহলে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ যে 2015-তে 5 ছিল স্কোর দিচ্ছিল, 2016-তে সেই স্কোরটা বেড়ে 6 হয়েছিল, 2017-তে আবার একটু নেমেছে,
2018-তে দেখো আগেন 2016-র মতন পেপার হয়েছিল। তারপরে যদি আমরা 2017-র কথা বলি তাহলে পেপার ডিফিকাল্টি লেভেলটা বেড়েছিল, দ্যাট ইজ 8 স্কোর দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে 2020-র যদি কথা বলো, দেখো 2020-তেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ মোটামুটি 2015-র মতনই পেপার ছিল। আচ্ছা, এছাড়াও যদি আমরা কথা বলি, দেখো 2021-এ যদি কথা বলি তাহলে 7 স্কোর ছিল। 2022-এ যদি কথা বলি, তোমরা দেখতে পাচ্ছ 2022-এ যদি কথা বলি তাহলে ডিফিকাল্টি লেভেল 9। 2023 আগেন দেখতে পাচ্ছ 23, ঠিক আছে, 23-24 মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 7 স্কোর দেওয়া হয়েছিল। এবং 2025-এ যদি কথা বলি তাহলে সব থেকে টাফেস্ট পরীক্ষা 10-এ 10 কিন্তু আমরা এটাকে কনসিডার করেছিলাম, কারণ কি আমাদের মনে হয়েছিল যে ওয়ান অফ দ্য টাফেস্ট। শুধু আমাদের না, কাট অফে যে ইম্প্যাক্ট পড়েছিল তার ভিত্তিতেই বোঝা যাচ্ছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন পেপার ওয়াজ দ্য টাফেস্ট, ঠিক আছে। আচ্ছা, ওকে, আরেকটা অ্যানালাইসিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি বলছে, হুইচ ইয়ার্স ওয়ার দ্য টাফেস্ট, কোন কোন বছরে সব থেকে টাফেস্ট পরীক্ষা হয়েছে। নাম্বার 1-এ আমরা 2025-টাকে রেখেছি, কারণ কি এক্সট্রিমলি টাফ ছিল। 2022-এ ভেরি টাফ ছিল, 2019-এ টাফ ছিল, 2024-এ মডারেট টু টাফ ছিল এবং 2021-এ মডারেট টু টাফ ছিল, ঠিক আছে। এছাড়া যদি আমি কথা বলি যে ইজিয়েস্ট কোন ইয়ারে এসেছিল, 2017-তে ইজি টু মডারেট ছিল, 15-তে ফেজ 1টা মডারেট ছিল, আর 2020 যদি কথা বলি মডারেট ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা চলে আসি যে নিট কাট অফ ট্রেন্ডস এর ব্যাপারে আমরা কিছু ডিসকাস করবো, সেটা একবার মন দিয়ে শুনে নাও, ভিডিওটাকে বেশি লম্বা টানবো না। 2022, 23, 24 এবং 25-এর আমি এখানে তোমাদেরকে একটু কাট অফের ট্রেন্ডটা দেখাচ্ছি। এটা পুরোপুরি আমি অল ইন্ডিয়া কাট অফ দেখাচ্ছি, স্টেট কাউন্সিলিং বা স্টেট 85% কোটার কাট অফ আমি দেখাচ্ছি না। একটা জিনিস তোমরা এখানে ভালো করে দেখতে পারবে যে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, তুমি যদি ভালো করে একটা জিনিস দেখো, মার্কসটা কিন্তু ফ্লাকচুয়েট হতে থাকে। মার্কস দেখো, যেমন 597, 611, 652, 525, 597, 611, 652, 525। তো মার্কস ফ্লাকচুয়েট করছে। স্যার মার্কস কেন ফ্লাকচুয়েট করছে? দেখো, মার্কস ফ্লাকচুয়েট করছে তার কারণ হচ্ছে সিম্পল, পেপার ডিফিকাল্টি লেভেল। যেই ইয়ারে পেপার ডিফিকাল্টি লেভেল ইজি হয়েছে সেখানে কাট অফ হাই, যেই ইয়ারে পেপার টাফ হয়েছে সেখানে কাট অফ লো, আর যেখানে মডারেট হয়েছে সেখানে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ থাকে। বাট একটা জিনিস কমন, সেটা হচ্ছে অল ইন্ডিয়ার র্যাঙ্ক। এখানেও দেখো 2237, এখানেও 22,000, এখানেও 24,000, এখানেও 7,000। এখানে হালকা ফ্লাকচুয়েশন এসছে, খুব একটা আহামরি ফ্লাকচুয়েশন আসেনি। এটার মানে কি? এটার মানে হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমাদের মেন যেটার মিনিং, সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ সিটস অ্যাভেলেবিলিটি, ঠিক আছে। বা তুমি বলতে পারো যেই র্যাঙ্কে বাচ্চাটা লাস্ট গভর্নমেন্ট কলেজ সিট পেয়েছে, ঠিক আছে। তো অন অ্যান অ্যাভারেজ এই যে অল ইন্ডিয়া র্যাঙ্কিংটা, ওটা অন অ্যান অ্যাভারেজ কিন্তু সেমই থাকে, খুব একটা ফ্লাকচুয়েশন হয় না। ওটা তখনই ফ্লাকচুয়েশন হবে যদি তোমার কিছু সংখ্যক সিট অ্যাড হয়। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যে 2022-23-এ খুব একটা ফ্লাকচুয়েশন আসেনি, বা 2024-এ এটা দেখতে পাচ্ছ 2000 ফ্লাকচুয়েশন এসছে। কেন? তার রিজনই হচ্ছে যে সিট কিছু ইনক্রিমেন্ট হয়েছিল। এছাড়াও তারও ওয়ান অফ দ্য রিজন হতে পারে কেউ কোনো বাচ্চা ঠিকঠাক ভাবে কাউন্সিলিং করেনি, রাউন্ড 1-এ পার্টিসিপেট করেনি, এটাও হতে পারে। দেয়ার মে বি নাম্বার অফ প্রবাবিলিটিস, বাট ওয়ান অফ দ্য মেজর প্রবাবিলিটি কি, যে 2024-এ সিট সংখ্যক বেড়েছিল, যেটা আমরা দেখে নিয়েছিলাম। আগেন 2025-এ অনেক 10,000 সিট আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বলে দিয়েছিল যে 10,000 সিট ইনক্রিমেন্ট করা হবে, এবং কিছু সংখ্যক সিট অ্যাড হয়েছিল, যার জন্য 2025-এ 27,000 অব্দি কিন্তু র্যাঙ্কটা গেছিল, দেখতে পাচ্ছ। ওকে, তো এই হচ্ছে তোমাদের ওভারঅল, দেখতে পাচ্ছ আমি একটা নিট কাট অফের ট্রেন্ড তোমাদেরকে শো করছি, ঠিক আছে। প্রেডিক্টেড কাট অফ কি হতে পারে? দেখো, প্রেডিক্টেড কাট অফ এটা পুরোপুরি ভাবে একটা প্রেডিকশন, কারণ কি এখন পেপার হয়নি, আমরা বলতেই পারবো না। বাট স্টিল যারা যারা মক টেস্টে স্কোর করছো এবং চিন্তিত হয়ে পড়ছো যে ভাই আমার এত স্কোর আসছে, আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক কি হবে না হবে আমি জানি না, আমাকে যদি কেউ একটু অ্যাসিউরেন্স দিয়ে দিত যে না এত নাম্বার করলে আমি সেফ আছি, তো সেই সেফ কাট অফটা আমি তোমাদেরকে বলেছি। দেখো, যদি পেপার ইজি হয় তাহলে ওপেনের জন্য 620 +-10, মানে 620-র উপর যদি কেউ স্কোর করে থাকো রেগুলার বেসিসে 100% সিলেকশন পাবে, যদি পেপার ইজি থাকে। যদি পেপার মডারেট বা মিডিয়াম থাকে ওপেনের জন্য 580 +-10। যদি পেপার হার্ড থাকে তাহলে ইন দ্যাট কেস 520 +-10। আগেন ইডব্লিউএস 615 +-10 যদি ইজি থাকে, মিডিয়াম থাকলে 570 +-10, আর যদি হার্ড পেপার হয় তাহলে 510 +-10। ওবিসির জন্য 615 +-10, মিডিয়াম থাকলে 570 +-10 এবং হার্ড থাকলে 510 +-10। এসসির জন্য 560 +-20, মিডিয়ামের জন্য 520 +-20 এবং হার্ড হলে 550 +-20। এসটির জন্য 550 +-20, মিডিয়াম হলে 500 +-20 এবং যদি হার্ড হয় 525 +-25। আচ্ছা, এইটা হচ্ছে কিন্তু তোমাদের অল ইন্ডিয়া কাট অফ আমি ক্লিয়ার করে দিলাম। স্টেট কাট অফ কিন্তু নয়, কনফিউজ হয়ে যাও না। স্টেটের জন্য অনেক 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 কিন্তু মার্কসটা ড্রপ করে, ঠিক আছে। যারা যারা পড়াশোনা স্টার্ট করোনি বা ঠিকভাবে পড়াশোনা করতে পারছো না, তাদেরকে আমি একটাই কথা বলবো, পড়াশোনা স্টার্ট করে দাও। আর যদি ইনভলভ হতে চাও আমাদের সাথে, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, রিনিট পজিটিভ ইকোসিস্টেম 2026, ওই গ্রুপে জয়েন করো। রেগুলার বেসিসে আমরা কিন্তু মক টেস্ট কন্ডাক্ট করাচ্ছি, এবং এরকম যেমন দেখালাম এরকম ভাবে কিন্তু আমরা পুরো বাচ্চাদের নাম ধরে ধরে কার কত নাম্বার এসছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রেডিকশন, ওটা পুরোপুরি আমরা দিয়ে দিচ্ছি, যাতে বাচ্চারা একটা অ্যাসুরেন্স পায়। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ কি নিট রিলেটেড যা যা লেটেস্ট আপডেট আছে সবকিছু কভার করা হয়, এবং কাউন্সিলিং রিলেটেড যা যা ইনফরমেশন এবং কাউন্সিলিং রিলেটেড যারা হেল্প গাইডেন্স সবকিছু কিন্তু আমরা প্রোভাইড করি, বোথ অনলাইন এবং অফলাইন। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, খেয়াল রাখবে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।